আসসালামু আলাইকুম বন্ধুরা, মৃদুল রিভিউয়ে সবাইকে স্বাগতম। আজকে রিভিউ করতে চাচ্ছি টেকনো স্পার্ক 40C। বাজেটে স্মার্টফোন সেকশনে সত্যি কতটুকু পারফরমেন্স দেয়, কতটুকু এখান থেকে আমরা আশা করতে পারি, কতটুকু আমাদের মনের মতো হতে পারে, সেটাই আজকে জানতে চলেছি। তো চলুন দেখা যাক আসলে কি আছে কি নাই, বা আমাদের জন্য কতটুকু পারফেক্ট। তো প্রথমে ফোনটার সাথে একটু পরিচিতি হই। এই মডেলে রয়েছে 6000 mAh ব্যাটারি, যা বলবো বড় সড়ো ব্যাটারি পাচ্ছেন। 120 হার্স স্মুথ স্ক্রিন রিফ্রেশ রেট, যেটা আমি বলবো এখন মোটামুটি আমরা পাচ্ছি 120 হার্স, এটাও ঠিক আছে। হেলিও G81 প্রসেসর, IP64 রেটিং, সব মিলিয়ে বেশ আকর্ষণীয় লুক ও ফিচার। তো দেখি আসলে বিস্তারিত এটার ভিতরে কি আছে কি নাই, আমরা বিস্তারিত একটু দেখি। তো প্রথমে যদি ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটা মোটামুটি আমি বলবো যে একদমই আহামরি প্রিমিয়াম প্রিমিয়াম না, সিম্পলের ভিতর গর্জিয়াস, মানে একদমই সাদামাটা, খুব ভালো। মানে এত বেশি জাঁকজমকের ফোনগুলো আমরা দেখছি, তার চাইতে এটা সাদা সিধে। তো এই দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে একটু ভালো, কারণ আমরা অনেক তো ঝাঁকানাকা ফোন দেখলাম আউটসাইডে, একটু সাদামাটাও না দেখি। তো সেই দিক দিয়ে আমি বলবো খুব ভালো আছে। বেজেল মোটামুটি ঠিক আছে, সাইজটাও মোটামুটি ঠিক আছে, আমি বলবো পারফেক্ট। বডি ম্যাটেরিয়াল প্লাস্টিকের, বিভিন্ন কালারে ফোনটা পাবেন, ব্ল্যাক, হোয়াইট, ব্লু। সেন্সর পজিশন আপনি হোম বাটনেই পাবেন, সেখানে আপনি খুব ভালোভাবেই সেন্সরটা কাজ করতে পারবেন, আমি বলবো ঠিক আছে। IP64 রেটিং, তার মানে এই না যে আপনি মনে করেন যে পানির ভিতর চুবাই ধরবেন, মোটামুটি হালকা ধুলা এবং হালকা পানির ছিটা ফোটা থেকে মোটামুটি আপনি রক্ষা করতে পারবেন। আবার অনেকে আছে IP64 ভাইবে পানিতে চুবাই উঠাবে। এবার একটু ডিসপ্লে নিয়ে কথা বলি। ডিসপ্লে পাচ্ছেন 6.67, যা 120 হার্স রিফ্রেশ রেট। 120 হার্স আপনি মোটামুটি সব জায়গায় না পাইলেও 90 হার্স সব জায়গায় অ্যাভেলেবেল মোটামুটি পাবেন। হার্স মোটামুটি আমি বলবো ঠিক আছে এই বাজেটে। আরো মজার বিষয় হচ্ছে ডিসপ্লেতে পাচ্ছেন পাঞ্চুয়াল কাট, যা আমি বলবো যে খুব ভালো। এর চাইতে বেশি বাজেটে আমরা দেখছি যে নচ ধরাই দেয়, তো এখানে পাঞ্চুয়াল কাট পাচ্ছেন, এটাও ঠিক আছে। তারপর ব্রাইটনেস এর দিকে যদি একটু বলি, ব্রাইটনেসটা আপনার বাসা বাড়ির ভিতরে অন্ধকারে ঠিক আছে, তবে একটু রোদে বা বেশি আলোতে গেলে একটু হিমশিম খাইতে হবে। তারপর আমি মনে করবো যে বাজেটে একদম ব্রাইটনেস কম না, আমি বলবো এই বাজেটে ব্রাইটনেস ঠিক আছে। এর চাইতে আমরা আশা করতে পারি না এই বাজেটে, কারণ এর চাইতে বেশি বাজেটে আমরা দেখছি হিমশিম খাইতে হয় প্রচুর পরিমাণে, প্যারা খাইতে হয়। সেখান থেকে আমি বলবো এটা মোটামুটি ভালো আছে। রেজুলেশন এইচডি প্লাস হয়েছে, তো পুরোপুরি ফুল এইচডি নয়, তাই আপনার ডিসপ্লেটা একটু কাছে নিলে একটু বুঝতে পারবেন প্রবলেমটা। তবে এখানে একটা সুবিধা হচ্ছে, অনেক সময় আমরা দেখি বড় বড় স্ক্রিন মানে বড় বড় ডিসপ্লেতে এইচডি প্লাস দেয়, তখন আমরা কিন্তু প্রবলেমটা একটু বেশি ফেস করি। তো স্ক্রিনটা যেহেতু মোটামুটি সাইজের, হামরি অনেক বড় না, সেই ক্ষেত্রে আপনাকে তেমন চোখে পড়বে না, কাছে নিলে একটু আপনি বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায়। আর বাজেটটা যেহেতু বারবার বলতেছি, বাজেটটা আমি বলতেছি, আপনারা এই ফোনটা বাজেটের ভিতর পাবেন 12,499 টাকায়। অফিসিয়াল ফোন পাচ্ছেন 4 128 জিবি, যা আমি বলবো আর একটু 128 হলে ভালো হতো, র্যামটা একটু 6 দিলে হইতো। তো যাই হোক, কিছু করার নাই। বাজেটে অনেক সময় আমাদেরকে অনেক কিছু ছাড় দিতে হয়, তো দিতে পারতো, আরো 2 জিবি বাড়াই দিতে পারতো। আবার অনেক সময় দেখা যায় যে বাজেট ঠিক আছে, ভার্চুয়াল র্যাম ধরাই দেয়, যদিও ভার্চুয়াল র্যাম দেয় নাই, ওটা আমাদের বেশি কাজেও লাগে না আমরা জানি। তো কথাই 4 জিবি ভার্চুয়াল নাই, তো আমি বলবো ঠিক আছে। অনলাইনে কেনাকাটা হোক একদমই সহজ এবং সুন্দর এবং ট্রাস্টেড, সেই কারণেই আমরা নিয়ে আসছি মৃদুল রিভিউ এই সাইডে যদি আপনারা আসেন তাহলে সবচাইতে কম দামে এবং অফারমূলক প্রোডাক্টগুলো দেখতে পারবেন, এবং খুবই কম দামে এবং খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন। সাইডের জন্য আপনারা কি করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে midulreview.blogspot.com লিখলেও হবে, অথবা midulreview.com লিখলেও আপনারা এই সাইটটা পেয়ে যাবেন। অথবা এই মুহূর্তে যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পাবেন। এইখানে যে কোনো একটা প্রোডাক্ট আপনারা চুজ করতে পারেন। ধরেন আমি একটা প্রোডাক্ট ডিএসএলআর, এখানে যদি আমরা ঢোকার পর আমি আপনাদেরকে একটু সহজেই দেখাচ্ছি। এখানে আপনারা দাম সবকিছু দেখতে পারবেন, কালার কয়েকটা আছে সেটাও দেখতে পারবেন। বাই নাও এখানে একটু পরে আসতেছি, এখানে আপনারা ডিটেলস সম্পূর্ণ দেখতে পারবেন একটু নিচেই। তারপর আপনারা আরো সুন্দর ডেসক্রিপশনও দেখতে পাবেন। বাই নাও যে কোনো একটা বাটনে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে আপনারা আরো বিস্তারিত ভালোভাবে সুন্দরভাবে দেখতে পারবেন। আপনারা এখান থেকে পেমেন্ট অপশনটা পেয়ে যাবেন, এবং এখান থেকে পেমেন্ট করলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং আপনারা বিভিন্ন ভাবে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন। আর হ্যাঁ, এই যে আমাদের এই সাইডে একদমই নতুন, আরো আস্তে আস্তে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পাবেন। যত দিন যাবে তত প্রোডাক্ট বাড়বে। এখানে আমরা চেষ্টা করব সকল ধরনের প্রোডাক্ট দেওয়ার, এবং আপনারা এখানে ঢুকলেই সকল ধরনের প্রোডাক্ট পাবেন। আপনারা এই সাইডের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন এবং নিরাপদে শপিং করুন। যাই হোক, আমরা একটু ক্যামেরা নিয়ে কথা বলি। ক্যামেরা এখানে আপনারা দেখবেন দুটো ক্যামেরা দেখতে পাইলেও, আপনারা এখানে মূলত রিয়ারে একটা ক্যামেরা 13 মেগা। তো এটা মোটামুটি আমি বলবো বাজেটে ঠিক আছে। লাইট যদি ভালো হয় তো মোটামুটি দিনের আলোয় পারফরমেন্সটা মোটামুটি পাবেন। লো লাইটে আপনার একটু হিমশিম খাইতেই হবে, কারণ এই সব বাজেটের ফোনে ক্যামেরায় লো লাইটে আপনি তেমন ভালো পারফরমেন্স পাবেন এটা আশা করা যায় না। তো মোটামুটি আমি বলবো ঠিক আছে। তো ভাবতে পারেন যে একটা ক্যামেরা, তো এখানে কি পোর্ট্রেট মোড পাবেন কিনা? হ্যাঁ পাবেন, কোনো সমস্যা নাই। এই একটা ক্যামেরা দিয়েই তারা দুটো কাজ চালাই দিতেছে। সেলফিতে পাচ্ছেন 8 মেগা পিক্সেল। তো এখানে আমি বলবো যে এই বাজেটে 8 মেগা ঠিক আছে। ওয়েবসাইটে আমরা দেখি অনেক বেশি বাজেটেও 5 মেগা ধরাই দেয়, 8 মেগা
তো এইটাও আপনি একই, লাইট যদি ভালো থাকে, আপনি যদি দিনের আলোতে খুব ভালো সেলফি বা ছবি তুলতে পারবেন, সেই ক্ষেত্রে লো লাইটে আপনাকে ওই একই অবস্থা, লো লাইটে আপনার একটু হিমশিম খাইতে হবে, লো লাইটে আপনি তেমন ভালো পারফরমেন্স করতে পারবেন না। তা আমি বলবো বাজেটে ক্যামেরা আসলে মেগা পিকচার দিয়ে যায় আসে না, তো মেগাপিক্সেল অনেক সময় কম হলেও কিন্তু খুব ভালো আউটপুট পাওয়া যায়। তো এই টেকনো এই দিক দিয়ে মোটামুটি ভালো কাজ করছে। মেগাপিক্সেল কম দিলেও আউটপুটটা মোটামুটি ঠিক আছে, মানানসই। ভিডিও রেকর্ডিং এ আপনি যদি একটা জায়গায় দাঁড় করিয়ে যদি ভিডিও করেন, তাহলে আপনি মোটামুটি ভালো একটা আউটপুট পাবেন। একটু পারফরমেন্স সেকশনে যাই। হেলিও G81 প্রসেসর, যা আমরা সবাই চিনি, এই প্রসেসরের সাথে আমরা সবাই পরিচিত। এই প্রসেসর মোটামুটি আমরা এখন সবার কাছে একটা ডাল ভাত হয়ে গেছে। এটা দিয়ে আপনার সোশ্যাল মিডিয়া মোটামুটি টাস্কিং করতে পারবেন, ইউটিউব মোটামুটি ভালোই চালানো সম্ভব। তো মানে সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করতে পারবেন, তো কোনো প্রবলেম হবে না। হেভি গেমিং বা হাই লেভেলের যে গেমগুলো আছে, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো আপনি আসলে এগুলোর জন্য না, এগুলো এড়াই চলাই আপনার জন্য ভালো। আপনি টুরি টাইপের গেম সময় পাস করার জন্য ঠিক আছে, তবে অতিরিক্ত হেভি ওয়েটের গেমগুলো না চালানোই ভালো এই বাজেট ফোনগুলোতে। এবার আসি ব্যাটারি ও চার্জিং সেকশনে। ব্যাটারি এই জায়গায় আমি বলবো খুব ভালোই করছে, 6000 mAh ব্যাটারি। আমি বলবো এখানে দুর্দান্ত, কারণ এই বাজেটে 6000 mAh ব্যাটারি, এটা আমি বলবো একদমই ভালো করছে, এখানে আর কমপ্লেন করার কোনো জায়গা নেই। চার্জিং 18 ওয়াট, দ্রুত ফাস্ট চার্জিং বলতেছে, তবে 6000 mAh ব্যাটারি 18 ওয়াট দিয়ে চার্জ দিলে একটু সময় লাগে, এখানে আর একটু বাড়াই দিতে পারতো। তারপরও বাজেট তো আপনাদের দেখতে হবে, সেই তুলনায় আমি বলবো না, ঠিক আছে। 18 ওয়াট 6000 mAh ব্যাটারি, আমি বলবো এখানে ঠিক আছে। আপনি তো চার্জার পেয়ে যাচ্ছেন, আলাদাভাবে কিনতে হইতেছে না, তো সেখানে বলবো আমি ঠিক আছে, মোটামুটি ভালো। ব্যাটারি আপনার ব্যাকআপ পাবেন মোটামুটি ভালোই, একদিন আপনারা মোটামুটি ভালোই একদম চালাইতে পারবেন। আর যারা মোটামুটি অনেক ভারী ইউজার, তারা একটা না 9 ঘন্টা একটা ব্যাকআপ পাবেন। আর যারা মোটামুটি আসলে ফোন কলিং বা এমনি টাইম পাসের জন্য অনেক সময় মাঝে মধ্যে আসলে টাস্কিং করেন, তাদের ক্ষেত্রে আমি 1-1.5 দিন অনায়াসেই রেফার করতে পারি। যাই হোক, আমরা মোটামুটি যা দেখলাম তার সাথে আরেকটু স্পেশাল হচ্ছে টেকনোতে আপনারা সবাই মোটামুটি জানেন যে এটা উইদাউট সিম, উইদাউট ওয়াইফাই ছাড়াও কিন্তু কথা বলা যায়। টেকনো টু টেকনো একটা ওদের যে ওয়্যারলেস সিস্টেম আছে, সেটার মাধ্যমে একটা নির্দিষ্ট রেঞ্জের মাধ্যমে আসলে উইদাউট সিম, উইদাউট ওয়াইফাই ছাড়াও কথা বলা যায়। এই সুবিধাটা টেকনো টু টেকনো দিচ্ছে, তো এইটা আপনারা এই সুবিধাটা এটা পাবেন, এই একটা বোনাস আমি বলবো। আর এবার আমি যদি বলি ফোনটার সুবিধা অসুবিধা, ভালো দিক খারাপ দিক, তাহলে ভালো দিক ব্যাটারি বড় আছে, স্ক্রিন রিফ্রেশ রেটটা আমি বলবো মোটামুটি অনেক ভালোই আছে, IP64 রেটিং, সেটাও আমি বলবো বাজেটে খুব ভালো। সীমাবদ্ধতা যেখানে আপনারা HD প্লাস, যেটা ফুল HD না, এই জায়গায় একটু প্রবলেম, ডিসপ্লেটা একটু ঘাটতি এখানে পাবেন। চার্জিং এর যে ব্যাপারটা বললাম 18 ওয়াট, এইটা আমার কাছে ভালো লাগে না। ক্যামেরার দিকেও আমি বলবো যে না, ক্যামেরা ওটাও তেমন ভালো না, তবে বাজেটের দিক দিয়ে বা মোটামুটি অন্যান্য ফোনের দিক তাকালে মোটামুটি ঠিক আছে। তবে ক্যামেরার যে ওই যে মেগাপিক্সেল, সেখান থেকে আমি বলবো যে তেমন না, কারণ 13 মেগার জায়গায় ওই জায়গায় 50 মেগা দিতে পারতো রিয়ারে, সেটার জন্য আমি বলবো এটা একটু ঘাটতি থাকেই। তাদের বাজেটের ভিতর ফোন কিনতে চান 12,000-13,000-এর ভিতর, তাদের জন্য আমি এটা বলবো যে ঠিক আছে, আপনারা এটা ইউজ করতে পারেন। যারা ভারী ইউজ করবেন না, মোটামুটি আসলে টাস্কিং করার জন্য, মাল্টি টাস্কিং করার জন্য, তেমন ভালো তেমন গেম খেলবেন না, টুডি টাইপের গেম সময় পাস করার জন্য খেলবেন, তাহলে বলবো ঠিক আছে, এটা তাদের জন্য প্রেফার আমি করব। কিন্তু হাই লেভেলের ক্যামেরা চাইলে বা গেমিং করার জন্য আমি এই ফোনটা সাজেস্ট করতেছি না। ব্যাটারির দিক দিয়ে আবার ঠিক আছে। তো যাদের বাজেট এই টাকা ভিতর চান বা টেকনো চান, তাদের জন্য আমি এটা বলবো। আর যদি কারো কাছে বাজেট বেশি থাকে, তাহলে এই ফোনটা এড়াই চলাই ভালো। আমি এটাকে সর্বোপরি 10-এ 7 দিব। আমার এত কিছু বিবেচনা করার পর আমি 10 পয়েন্টে 7 দিব এটাকে। আপনি কত দিতে চান সেটা আপনার কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ছিল টেকনো স্পার্ক 40C রিভিউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন বন্ধুদের মাঝে। নিচে কমেন্টে বলুন কোন ফোনের রিভিউ চান, আমি চেষ্টা করবো সেই ফোনের রিভিউ দেওয়ার। আর আজকের এই ভিডিওটাও কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিডিও, তো যারা রিকোয়েস্ট করছিলেন তাদের জন্য শুভকামনা। আপনারা যদি আরো ফোন সম্পর্কে বা কোনো গেজেট সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।